মালয়েশিয়ার কলিং ভিসায় প্লান্টেশন সেক্টরে কতজন মানুষ গেল, কতটা ফ্লাইট হয়ে গেল, এবং পরবর্তী সেক্টরের ভিসাগুলো কবে থেকে খুলবে, তা কি ঠিক হলো, এবং মালয়েশিয়ার ফ্লাইটের প্রাইস কি কমলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কবে মালয়েশিয়া যাবে, এবং কখন থেকে আবার সব সেক্টরের যে ভিসা সেটা খুলবে। তো প্রথম নম্বরে বলি যে ফ্লাইট কবে থেকে শুরু হলো। অলরেডি 4-5 হাজার মানুষ চলে গেছে প্লান্টেশন ভিসায় বিভিন্ন সেক্টরে। তো খুব শীঘ্রই কিন্তু আপনার প্লান্টেশন সেক্টরে যেগুলা মানুষ আছে, যেগুলা মানুষ অ্যাপ্লাই করবে তারা কিন্তু অলরেডি চলে যাবে। তো এর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এক্ষেত্রে 1 থেকে 1.5 মাস টাইম লাগতে পারে, এর মধ্যে হোপফুলি সবাই চলে যাবে। প্রায় 64,000 মানুষ প্লান্টেশন ভিসায় যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। তো খুব হোপফুলি খুব দ্রুত ইয়া হবে। আর পরবর্তীতে যে অন্যান্য সেক্টরের ভিসা, যেমন সার্ভিস ভিসা, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন ভিসা সহ যাবতীয় অনেক প্রকার ভিসা রয়েছে। তো সেইগুলা সব ভিসা কিন্তু খুলে যাবে। তো সেই উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করবেন, এবং মালয়েশিয়া ভ্রমণের পরে আহ, মালয়েশিয়ান যেন অন্য সেক্টর ভিসার জন্য যেন প্রণোদনা ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থা করবে, এটা আমরা জানতে পেরেছি। তো বেসিক্যালি ঋণের ব্যবস্থা এবং সরকারিভাবে যেন হচ্ছে কিছুটা খরচ কমানো যায় সেই ব্যবস্থা করবে। বাংলাদেশের রেমিটেন্স যেন বেড়ে যাবে। বর্তমান সরকার আম, বর্তমান ইউনূস সরকার কিন্তু খুবই আপনার উম, যারা প্রবাসী রয়েছে, প্রবাসী বান্ধব সরকার, তো তাদের জন্য কিন্তু অনেক ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আম, ইয়ার দাম কমাবে, টিকিটের দাম কমাবে, প্লাস অন্যান্য আম, পুনরুদ্ধারের ব্যবস্থা করবে।